কত মিনিটে ক্লাস হবে? আপনি 9:30, টাইমিংসটা ধরে রাখুন 9:30, ঠিক আছে? 8টা থেকে 9:30। ওকে, চলুন এবার আমরা একটুখানি হালকা যাবো, দেন আমরা এবারে একদম প্র্যাকটিক্যালি ফটো জেনারেশনের পার্টটা দেখবো, ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা বলবো যে কিছু সুবিধা অসুবিধা আছে এআই। প্রথম সুবিধা যেটা আমরা জানি যে দক্ষতা বাড়ায়, কাজে কম সময় নেয়, যেটা আমরা দেখছি বর্তমানে এআই দ্বারা খুব সহজেই কম সময়ের মধ্যে অনেক কাজগুলো আমরা খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? একই রকম ভাবে ঝুঁকি কি হতে পারে, যেটা আমরা এখন ভয় পাচ্ছি বা পরবর্তীতে আরো যখন এআই স্ট্রং হয়ে যাবে তখনই তো আপনার মনে ভয় আরো জন্মানো উচিত যে আপনার কাজের জায়গাগুলোকে নষ্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এইটার সঙ্গে একটুখানি কারা কারা সহমত কি সহমত নয়, একটু আমাকে জাস্ট রিপ্লাইতে দেখান তো, যে এআই আপনার কাজের জন্য বাধা দান করতে পারে কি, অর্থাৎ আপনার কাজের জন্য আপনার ঝুঁকি এআই হতে পারে কি? এটা একটুখানি জাস্ট আমাকে রিপ্লাই করে জানান, হ্যাঁ কি না। না পারে না, ইয়েস নো, ইয়েস, ওকে, ওকে, আচ্ছা। দেখুন, অবশ্যই না, যেটা বলবো সেটা আমি এগ্রি করব, কিন্তু কিন্তু আমি একটা কনসেপ্ট বলছি, তারপর আপনারা বলবেন যে অরিজিনালি হ্যাঁ পারে কি পারে না, ঠিক আছে? এবার দেখুন কিটা আমি বলতেছি, মন্দ বুঝবেন। ধরুন আপনি এবং আপনার যে কোনো বন্ধু একসঙ্গে কোনো একটা কোম্পানির কাজে ঢুকেছেন, একই পোস্টে কাজে ঢুকেছেন। তো ঢোকার পরে আপনি কি করলেন, এরকম বিভিন্ন রকম ক্লাসে জয়েন করে ইউটিউব থেকে, ইন্টারনেট থেকে বিভিন্ন দিক দিয়ে আপনি এআইটাকে অ্যাডাপ্ট করছেন, শিখছেন, যাতে যে কোনো কাজটাকে আপনি খুব কুইকলি করতে পারেন এবং আকর্ষণীয় ভাবে করতে পারেন। তো সেক্ষেত্রে পরবর্তী দিনে ধরুন একটা কোয়ার্টারলি বা তো হাফেরলিতে অনেক সময় কোম্পানিতে ইনক্রিমেন্ট হয়, তো সেক্ষেত্রে আপনার কাজের স্মার্টনেস এবং আপনার কাজের দ্রুততার উপর ডিপেন্ড করে অবভিয়াসলি আপনি আপনার বন্ধু থেকে এগোবেন কি এগোবেন না, আমাকে একটু রিপ্লাই করুন ফট করে। এগোবেন নাকি এগোবেন, আপনার বন্ধু এগোবে নাকি আপনি এগোবেন, কি মনে হয়? তার কারণটা কি বলুন তো? তার কারণটা হচ্ছে আপনি যুগের সঙ্গে সঙ্গে অ্যাডাপ্ট করে নিচ্ছেন যে বস আমি, এটা আমাকে শিখতে হবে, এটা আমাকে জানতে হবে, কারণ আমাকে এগোতে হবে, ঠিক আছে? এবারে আমাকে এবারে এবারে উত্তর দেবেন এই কোশ্চেনটা করার পরে। এবারে ভাবুন যে আপনার যে বন্ধু, সেই বন্ধুটার কাজ নষ্ট করার পেছনে আপনার হাত থাকবে কি থাকবে না, বলুন? ওই বন্ধুটার পরবর্তীতে প্রমোশন আটকানোর জন্য আপনার ভূমিকা আছে কি নেই, নাকি না? আপনার ভূমিকা নেই, আছে নেই? এবারে বলি মন দিয়ে শুনুন, কারণটা কি। এইখানে একটা জিনিসকে ভয় পাওয়া আপনার উচিত, যেটা হচ্ছে কি না, এআই জানা এক্সপার্ট লোক আপনার কাজের জন্য অনেকটা প্রবলেম দায়ক হবে, ঠিক আছে? আপনি এআই হয়তো ডিরেক্টলি আপনার প্রবলেম করবে না, এটা ঠিকই কথা, কিন্তু এআই জানা লোক কিন্তু আপনার অনেকটা ক্ষতি করবে, ঠিক আছে? একটুখানি এগ্রি কিনা আমাকে একটু বলে দিন। আচ্ছা, শান্তনু মন্ডল বাবু বলছেন মেইন টপিক শুরু করুন। বস আপনি লেফট করতে পারেন স্যার, আরামসে। আমরা এটা গল্প করছি না বস, আপনি যদি মনে হয় যে এটা মেইন টপিক নয়, আমি আরামসে লেফট করতে পারেন। আমাকে একটু জাস্ট, আচ্ছা এতটা অব্দি ক্লাস কি বোরিং লাগছে, একটুখানি রিপ্লাই করবেন, ক্লাস কি বোরিং লাগছে? ক্লাস ঠিকঠাক নাকি বোরিং লাগছে? একটু ফিডব্যাক দিন তো, ক্লাস কেমন লাগছে বলুন, ক্লাস কেমন লাগছে? এতটা অব্দি যেটা পড়ালাম, এতে কি একটুখানি আপনাদের নতুনত্ব কিছু জানতে পারলেন কি পারলেন না? নতুনত্ব কিছু জানতে পেরেছেন? আচ্ছা গোবিন্দবাবু, ক্লাসটা বোরিং লাগছে, দশ স্যার আপনি লেফট করতে পারেন, আরামসে লেফট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকটা ক্লাসে থিওরি করাবো, দেন আমরা প্র্যাকটিস করবো, আমরা ধীরে ধীরে এগোবো, আমরা সবাইকে নিয়ে এগোবো, বুঝতে পারলেন? যদি কেউ এক্সপার্ট থেকে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো আপনারা লেফট করতে পারেন। একদম, কারণ আমি চাইবো যারা নতুন অবভিয়াসলি ভালোভাবে নতুন করে শিখুন, ঠিক আছে? ওকে, চলুন এবার আমরা একটু আর একটুখানি ডিপলি যাই, ঠিক আছে? আমরা জাস্ট আর একটা কনসেপ্ট নেবো, যে
আমরা এআইটার সূচনা কি করে হয়েছিল, ঠিক আছে, সেটার একটুখানি জানবো, দিয়ে আমরা যাবো এবারে এআই পিকচার জেনারেশন পার্টটাতে, ঠিক আছে। এআই সূচনা সম্বন্ধে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, কে তৈরি করেছিল বা কোন খান থেকে আমাদের কনসেপ্টটা এসেছিল, সেইটার সম্বন্ধে আমরা একটুখানি জাস্ট ধারণা নেবো, দিলে আমাদের কিন্তু থিওরি পার্টটা কমপ্লিট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা বলবো, এআই শুরুয়াতটা হয়েছিল 1950-এ, যেটা একটা ছোট্ট কোশ্চেনের উপর ভিত্তি করে হয়েছিল। কোশ্চেনটা হচ্ছে এরকমই, যে বস, মেশিন কি কোনোদিনও কোনো কিছু ভাবতে পারবে? এই কোশ্চেনটার উপর ডিপেন্ড করে কিন্তু এআই সূচনা হয়। আর এই কোশ্চেনটা যিনি করছিলেন সেটা হচ্ছে অ্যালান টুরিং বলে একজন বিজ্ঞানী। ইনি প্রথম ভাবছিলেন যে বস, এআই কি কোনোদিন, আরে সরি, মেশিন কি কোনোদিনও নিজে থেকে ভাবতে পারবে, যেটার সাল ছিল 1950 সালে। কিন্তু তখন অব্দি এই কনসেপ্টটাকে এআই নামকরণ করা হয়নি। পরবর্তীতে জন ম্যাকার্থি বলে একজন বিজ্ঞানী এই এআই এর নামকরণটা করেন, যার সাল, যে সালটাতে উনি করেন সেটা হচ্ছে আপনার 1955-তে। অর্থাৎ 1950-এ আমাদের যেটা বললাম, মেশিন কি ভাবতে পারে, এই কনসেপ্টটার উপর ডিপেন্ড করে 1950-এ অ্যালান টুরিং করছিল, কনসেপ্টটা ভাবছিল। সেই কোশ্চেনটার উপর ভিত্তি করে 1955-তে একটা কনসেপ্ট বা একটা প্রোগ্রাম নিয়ে আসেন জন ম্যাকার্থি, যিনি নামকরণ দেয় এটাকে এআই বলে। এবারে কথা হচ্ছে, এআই যে অরিজিনালি নামকরণটা প্রতিষ্ঠিত হলো, সেটা ওর নিজে থেকে হলো না, বা ও একা একা বললে হলো না, তার জন্য একটা সম্মেলন বা একটা বলতে পারেন মিটিং হলো, যে মিটিং এর পরিপ্রেক্ষিতে 1956 সালে অফিসিয়ালি এআই শব্দটাকে মার্কেটে লঞ্চ করা হলো, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার সবার, এআই কোথা থেকে এসছে, কে কি করেছে, এই অব্দি আশা করি সবার ক্লিয়ার। একটুখানি রিপ্লাই চট করে দেখে ফেলি, ক্লিয়ার? ওকে, ওকে, ধন্যবাদ। নিউ ইনফরমেশন পাচ্ছি স্যার, ধন্যবাদ। রিপিট, আচ্ছা, রিপিট আমি যেটা বলছি, যে এআই শব্দটার শুরুবাতটা মেনলি হয়েছে, এআই শব্দটার মেনলি সূচনা হয়েছে 1950-এ, যেটার কনসেপ্টটা, মানে এআই বলা হয়নি তাকে ঠিকই, কিন্তু কনসেপ্টটা এখান থেকেই তৈরি হয়েছে। যে অ্যালান টুরিং বলে একজন বিজ্ঞানী, যে প্রথম বলছিল যে বস, মেশিন কি কোনোদিনও ভাবতে পারবে বা মেশিন কি কোনোদিন কোনো কিছু চিন্তা করতে পারবে, এই শব্দটাকে প্রথম কিন্তু উনি বলেন। পরবর্তীতে 1955 সালে একটা প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করে জন ম্যাকার্থি বলে একজন বিজ্ঞানী প্রথম এআই শব্দটাকে কিন্তু ব্যবহার করেন। এবারে উনি শুধু ব্যবহার করলে তো হবে না, তো সেই পরিপ্রেক্ষিতে কি হয় না, 1956 সালে একটা সম্মেলন হয় বা কনফারেন্স হয়, ডার্টমাউথ কনফারেন্স বলে, যে কনফারেন্সের উপর ডিপেন্ড করে সেখান থেকে নামকরণটাকে কি বলা যায়, সর্বসাধারণের জন্য বলা হয় যে এটা হচ্ছে এআই, ঠিক আছে। এই হচ্ছে এআই এর কনসেপ্ট, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার। যদি কেউ কোনোদিন কোশ্চেন করে যে এআই এর জনককে, তাহলে আপনি নিজ দ্বিধাতে বলবেন জন ম্যাকার্থিকে বলা হচ্ছে এআই জনক। যেমন কম্পিউটারের আমরা বলি চার্লস বাবেজ, সেরকম ফিট ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হবে কি না আপনার জন ম্যাকার্থি বলে, ঠিক আছে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? জন ম্যাকার্থি, রাইট। ওকে, চলুন এবার আমরা যাব পিকচার জেনারেশনের পার্টটাতে। তার আগে আমাকে একটুখানি এই অবধি ক্লাসে যেটা বললাম, দেখুন আমি অবভিয়াসলি অনেকটাকে শর্ট করে বলার চেষ্টা করছি, কারণ থিওরিটাকে কম করার জন্য। নইলে যদি প্রপারলি আমরা এটা থিওরি পার্টের মতো পড়াই, তাহলে অনেকটা লেন্দি হবে, আমি চাইবো না সেটা করতে, কারণ এইটা তখন বোরিং হয়ে যাবে আপনারা, ঠিক আছে। তো আমাকে জাস্ট বলুন, এইটা যেটা আমরা করলাম, এই যে ক্লাসটা হচ্ছে বা এইটা যতটুকু আমরা করলাম, এইটাতে আপনাদের ফিডব্যাক কি আসবে, যে এটাতে খারাপ ভালো, টাইম নষ্ট হচ্ছে, কি আসছে আপনাদের আপনাদের মাইন্ডে, কি কোনটা আসছে সেটা একটুখানি চ্যাট সেকশনে লিখে আমাকে জানান চট করে। ওকে, 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 চলুন, ধন্যবাদ সকলকে। আশাবাদী কিছু শিখবো, অবশ্যই শিখবেন, আমি বারবারই এর জন্য বলছি, কোনো কিছুতে মানে ডিসিশনটা এমন করে নেবেন না বা এমন করে ভাববেন না যে চটজলদি কোনো কিছু হয়ে গেলে ভালো হয়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের থিওরি জানাটা খুবই উপকারী।
ওকে, আরেকটুখানি আমরা নতুন কিছু আরেকটু থিওরি পার্টে জানবো, কারণ এটা আপনি না জানলে এক্ষুনি যখন আমি পিকচারাইজেশন বলবো না তখন আপনারা গুলিয়ে ফেলবেন, ঠিক আছে? একটুখানি জাস্ট একটু শুনে নিন। তো টপিক যেটা বললাম এটা তো আমাদের পার্ট এক্ষুনি হয়ে গেল। এবার আমি একটুখানি সহজ করে বুঝিয়ে দিই। যারা এই কার্টুন দেখেছেন বা শুনেছেন, অবভিয়াসলি হয়তো আপনাদের লাইফে কোনো না কোনো দিন এর সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, নোবিতা, সুজুকি এবং ডোরেমনের। তো ডোরেমনটা হচ্ছে একটা এআই এর মতো। আপনাকে আমি কেন এটা দেখাচ্ছি তার একটা সহজ উদাহরণস্বরূপ বলছি। দেখবেন ডোরেমনের কাছে প্রত্যেকটা কাজের জন্য না কোনো একটা সমাধান থাকে, প্রত্যেকটা কাজে যে কোনো প্রবলেমের জন্য একটা সমাধান থাকে। তার কি বলা যায়, থলিতে কিছু না কিছু থাকে। সেরকমই এআই হচ্ছে এমন একটা জিনিস যাকে যদি প্রপারলি আপনি শিখে নিতে পারেন, আপনার প্রবলেমের জন্য কোনো না কোনো সমাধান তার কাছে প্রেজেন্ট থাকবেই থাকবে, যদি আপনি তাকে কন্ট্রোল করতে পারেন। আমি কনসেপ্টটা আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, এআই হচ্ছে ডোরেমনের মতোই। আপনি যদি এআই কে প্রপার ওয়েতে শিখে নিতে পারেন এবং এক্সপার্ট হয়ে যেতে পারেন, যে কোনো ফিল্ডে যে কোনো জায়গাতে আপনি পঠন পাঠন করুন, আপনি চাকরি করুন, যে জায়গায় যাক না কেন, আপনি কিন্তু পুরোপুরি ভাবে নিজের মতো এক্সপার্ট হয়ে উঠবেন। এবং মার্কেটে চাকরির অবস্থা আমরা সবাই জানি। তো টেকনোলজি যদি শিখতে হয়, এই মুহূর্তে সব থেকে বড় অপরচুনিটি হচ্ছে আপনার এআই। ঠিক আছে? এআই এর উপর প্রচুর ধরনের জিনিস শেখা যায়। আমি পরবর্তীতে 4 দিনের ক্লাসে যেটা দেখাবো, ধীরে ধীরে এগোবো, আপনারা নিজেরা বুঝতে পারবেন। আপনাদের এই ক্লাসের মধ্যে একটা এজেন্ট এআই এর পার্ট থাকবে, যার দ্বারা আমি দেখাবো আপনাদেরকে যে অটোমেট কি করে হয়, একটা কাজকে অটোমেট করা যায় কি করে। ঠিক আছে? তো সেটা আপনারা নিজেরা কনসেপ্টটাকে বুঝতে পারবেন। ঠিক আছে? আশা করি কনসেপ্টটা বোঝা গেছেন, কি এটা বোঝানোর চেষ্টা করছি। একটু চ্যাট সেকশনে রিপ্লাই করুন চট করে। ক্লিয়ার আশা করি। ওকে, ধন্যবাদ। চলুন আমি এর একটা ছোট্ট আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? আপনার বোঝানোর সিস্টেম খুব ভালো, ধন্যবাদ স্যার। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের আরো মজা লাগবে। ঠিক আছে? এর যে ভবিষ্যৎ কতটা, সেটা আপনি আরো একটুখানি বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, দেখুন মন দিয়ে। টপিকটা হচ্ছে কি, আপনারা যতজন আমার এই ক্লাসে জয়েন হয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি আমাদের ফেসবুক অ্যাড থেকে এসেছেন। ঠিক আছে? আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু রিপ্লাই করুন তো। প্রায় সবাই এসেছেন, অথবা কোনো বন্ধু বান্ধব রেফার করেছে কোনো না কোনো ব্যাপার। কিন্তু 99% লোকই এসেছেন আমার ফেসবুক অ্যাড থেকে। ঠিক আছে? এবারে আপনারা যারা ফেসবুক অ্যাড থেকে আমার এখানে এসেছেন, আমরা কিন্তু ডিরেক্টলি, আপনি কোনো কমিউনিটিতে আসেননি। আপনি কি করেছেন, প্রথম আপনি এসেছেন একটা মেসেজ করেছেন, মেসেজের প্রত্যুত্তরে আপনার কাছে একটা আর অটোমেটিক একটা মেসেজ গেছে, যে মেসেজটাতে আপনি পরপর পরপর করে আপনার উত্তরগুলো পেয়ে গেছেন, যে কোশ্চেন গুলো আপনার থাকা দরকার ছিল, মানে জানার দরকার ছিল, পেয়েছেন। আপনি রেজিস্ট্রেশন করেছেন, তারপরে আপনি ক্লাস কবে জেনেছেন, দিয়ে আপনি গ্রুপে জয়েন হয়েছেন। আমি ঠিক বলছি না ভুল বলছি, রিপ্লাই করুন। এটাই তো হয়েছে নাকি সবার ক্ষেত্রে? এই কাজটা সবাই করেছেন তো? এই রুটটা তো সবার ক্ষেত্রে হয়েছে। একদম। এবারে আমি যদি আপনাকে একটা বলি, যে আপনারা জানি না কতটা বুঝতে পারবেন কি বা, আমি যদি আপনাকে বলি পুরোপুরি যতটা হ্যান্ডেলিং ক্লাসে আসা অব্দি পুরো যে কাজটা, পুরো যতটা হয়েছে, এটা পুরোটাই কিন্তু করেছে এআই। এর মধ্যে আমি, আমার স্টাফ, কেউ কিন্তু ম্যানুয়ালি কোনো কন্ট্রোল করেনি। আমি আশা করি বোঝাতে পেরেছি। পুরোটা ফেসবুক অ্যাডটা শুধু চালানো বাদ দিয়ে আপনার ক্লাসে জয়েন করা অব্দি পুরোপুরি কাজটা করেছে এআই। বোঝা গেছে? আশা করি বুঝে গেছেন কি বলতে চাইছি আমি, যে এআই এর ভবিষ্যৎ কতটা আপনি একটু হলেও কিন্তু বুঝতে পারছেন এটার দ্বারা। তার কারণ আমি কি বলি, মনে করুন আমার যদি কাছে কোনো একটা ক্যান্ডিডেট থাকতো, যে আপনাদের ওই নাম্বার গুলোকে নিয়ে কল করতো, মেসেজ করতো বা রিপ্লাই দিত হোয়াটসঅ্যাপে, এই কাজগুলো যদি করতো, তাহলে কিন্তু সে কি করতো না, অনেক টাইম নিত। অনেক টাইম মিনস হচ্ছে কি, আপনাকে একটা মেসেজ করতো, আপনি রিপ্লাই করতেন, আবার দিত, আবার করতো। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি ঘুমিয়ে আছি রাত 12টা, 1টা, 2টো, 3টে, যখনই হোক না কেন, আপনাদের কিন্তু প্রত্যেকের ডেটা আমার কাছে এক এক করে স্টোর হচ্ছে, এবং পরপর করে আমার ফর্ম ফিল আপ হচ্ছে, গ্রুপে জয়েন হচ্ছে, সবই হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তার কারণ হচ্ছে এটাই, আমার ওখানটাতে এআই এজেন্ট লাগানো আছে। এআই এজেন্ট কি জিনিস সেটা আমি এখন বলছি না, পরবর্তীতে আমরা ক্লাসে ধীরে ধীরে একটুখানি আমি জানাবো অবশ্যই। কিন্তু ব্যাপারটা একটুখানি ভাবুন, যে এই যে ম্যানুয়ালি কাজটা, এতজনের হ্যান্ডেলিং করা, এই পার্টটা পুরোপুরি ভাবে কিন্তু এআই করছে। তাহলে এইটুকুনিতে ধারণা আশা করি সবার হয়েছে, যে বস এআই এর ভবিষ্যৎটা কি হতে চলেছে। এবং আরো পরবর্তী যখন ক্লাসটা 4 দিন করবেন না, অনেক কিছু জানতে পারবেন যে কি হবে না হবে। ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে একটা কোশ্চেন আছে, ওয়েট করুন, কোশ্চেন আমরা লাস্টে কিউএনএ করবো, তখন আমি অবশ্যই কোশ্চেনের সবার উত্তর দেবো এক এক করে। ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, চলুন এবার আমরা নেক্সট পার্টটাতে একটুখানি যাই।
এইটা জানাটা। আর একটা স্লাইড আছে থিওরি পার্টের, একটু বোর না হয়ে এটা দেখে নিন, আপনার উপকার দেবে। এবারে প্রম্পট কি? প্রম্পট হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা আমরা এআই এর সঙ্গে কনভারসেশন করব। অর্থাৎ আমি আপনার সঙ্গে কথা বলার জন্য মাইক্রোফোন ইউজ করছি, আপনি চ্যাট সেকশন ইউজ করছেন, তাহলে এই ক্ষেত্রে আমার মাইক, আমার কথা বলা এবং আপনার মোবাইলের চ্যাট সেকশনটা, ওটাই হচ্ছে আপনার কনভারসেশনের মাধ্যম হচ্ছে, ঠিক আছে? এবার আপনি যে চ্যাটটা করছেন, কোন একটা কোশ্চেন বা রেসপন্স করছেন, ওটাকেই আপনি ভাবতে পারেন একটা প্রম্পট বলে। অর্থাৎ আমি যখন কোনো এআই কে কোনো কোশ্চেন করব, তাহলে কোশ্চেনটা আমার প্রম্পট কিভাবে হতে পারে? আমি টেক্সটের দ্বারা করতে পারি, অর্থাৎ একটা কোশ্চেন লিখতে পারি টেক্সটে মেসেঞ্জিং এর মতো। আমি চাইলে আমার মাইক্রোফোনের দ্বারা করতে পারি, আমি চাইলে আমার ক্যামেরার দ্বারা, ভিডিও কলিং এর দ্বারাও করতে পারি। এই টোটাল পার্টটাকে মেনলি বলা হচ্ছে প্রম্পট বলে। আশা করি প্রম্পট কাকে বলে বা প্রম্পট কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। একটুখানি রিপ্লাই করবেন, প্রম্পট কনসেপ্টটা ক্লিয়ার? প্রম্পট হচ্ছে এমন একটা জিনিস যেটার দ্বারা আমরা এআই কে কোনো না কোনো জানার জন্য বলি, সেটাকেই মেনলি আমরা বলে থাকি প্রম্পট বলে। একটা কোশ্চেন, ঠিক আছে? এটাকে ধরুন আপনি আপনার বন্ধুকে একটা প্রশ্ন করছেন, ঠিক আছে? তো প্রশ্ন করার জন্য যে কোশ্চেনটা লিখছেন সেটাই হচ্ছে আপনার একটা প্রম্পট। যদি আপনি বন্ধুটাকে সরিয়ে এখানে এআই লাগিয়ে দেন, এই হচ্ছে ব্যাপার। আর যারা এই প্রম্পটটাকে ভালোভাবে লিখতে পারবে বা যা ভালোভাবে কন্ট্রোল করতে পারবে, তাকেই মেনলি বলা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার বলে। আমরা সবাই জানি, এতদিনে শুনে শুনে এসেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এই করে ভিন্ন রকম শুনেছি। কিন্তু এক্ষেত্রে প্রম্পট ইঞ্জিনিয়ারের একটা বড় অঙ্কের পোস্ট হয়, বড় অঙ্কের টাকার বেতনের কাজ হয়। কারণ হচ্ছে এটাই যে যারা প্রম্পট ঠিকঠাক লিখতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করার দম থাকে, অর্থাৎ এআইটাকে কন্ট্রোল করার দম থাকে, এবং সে ভালোভাবে পুরোপুরি ভাবে কিন্তু প্রোডাক্টিভলি কাজ করতে পারবে। আশা করি সবার ক্লিয়ার প্রম্পট কি এবং ব্যাপারটা সবার ক্লিয়ার। একটুখানি কাইন্ডলি রিপ্লাই করে আমাকে জানিয়ে দিন চট করে। ক্লিয়ার আশা করি। ওকে, ধন্যবাদ। একটু ব্রেক নিয়ে নিচ্ছে, আপনারাও নিয়ে নিন চট করে, হালকা করে রিপিট করুন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, হালকা কেন, পুরোটাই রিপিট করছি, কোনো টেনশন নেই। জানতে চেষ্টা করলে আমি জানাতে চেষ্টা করবই, এটা আমার দিক থেকে আমার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, আমি একটু কনসেপ্টটা বলে দিচ্ছি প্রম্পটের ব্যাপারটা। প্রম্পট হচ্ছে এমন একটা টুল, এমন একটা জিনিস, টুল সরি না, এমন একটা টপিক যেটার দ্বারা আমরা, হ্যাঁ, কমান্ড বলতে পারি, একটা প্রশ্ন বলতে পারি, যেটার দ্বারা আমাদের কি হবে না, একটা এআই কে কথোপকথন শুরু করে। ধরুন আমি মনে করুন যে আমি এআই কাছে গিয়ে কোশ্চেন করলাম যে রামকে, তাহলে রামকে যে কথাটা লিখছি এটাই হচ্ছে প্রম্পট। কিন্তু ওই রামকে কথাটার উত্তর জানতে গেলে যখন প্রম্পটটাকে গুছিয়ে লিখতে পারবো, সেটাকেই মেনলি বলা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার বলে। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছুই না। ক্লিয়ার? দাদা ভিডিও শুট এগুলো ছেড়ে দিন, ওগুলো টপিকের বাইরে কোশ্চেন করবেন না, পড়া ডিস্টার্ব হবে। হ্যাঁ, অবশ্যই প্রশ্নের উত্তর দেবো, লাস্ট আমরা কি করবো, এবার একটা প্র্যাকটিক্যাল দেবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে যেটা করব কি, আপনাকে আমি প্রম্পট লিখার ঝামেলাটা দেবো না, আমি আপনাকে এখানে বলবো না যে আপনি প্রম্পট লিখুন বলে, ঠিক আছে? আমি যেটা আপনাকে দেখাবো এখানটাতে সেটা হচ্ছে একটা টুল, যেটা আমাদেরই বানানো টুল, যার নাম ইউনিক গুরুকুল ফটো থেকে প্রম্পট জেনারেটর, ঠিক আছে? অর্থাৎ এর কাজটা কি আমি একটুখানি বলে ফেলি। ধরুন মনে করুন আমার গুগলে কোন একটা পিকচার, কোন একটা ছবি খুবই আকর্ষণীয়, মানে দেখতে ভালো লাগছে, ঠিক আছে? যে ছবিটা আমার মনে হচ্ছে যে এরকম একটা ছবি আমি বানাতে পারতাম, তাহলে কিন্তু অনেকটা উপকার হতো। এবার সেই জিনিসটা বানাতে গেলে আপনার ক্ষেত্রে একটা সমস্যা কি হবে না, আপনাকে পারফেক্ট কিন্তু প্রম্পট লিখতে শিখতে হবে, যে আপনি প্রম্পটটা ঠিকঠাক লিখতে পাচ্ছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। তো আমি এইখানটাতে এই টুলের মাধ্যমে আপনাদের ওই প্রম্পট লেখার ঝামেলাটাকে একটু মিটিয়ে দিয়েছি। কি কারণে আমি বলছি, আমি ধরুন এখানটাতে লিখলাম কাউ বলে, আমি জাস্ট ছোট্ট উদাহরণস্বরূপ বলছি, কার্টুন, ঠিক আছে? একটা গরুর কার্টুনের ছবি, আমি জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে আপনাদের জাস্ট করে দেখাচ্ছি, লাইভ করে দেখাচ্ছি, একটুখানি জাস্ট দেখুন, ঠিক আছে? মনে করুন আমি এইখান থেকে এই ছবিটা,
ঠিক আছে? এই একটা ছবি, যেই ছবিটার মতো আমি পুরো পিকচার চাইছি, মানে আমি একটা বানাতে চাই, আমি এটাকে কপি করব না। কারণ কি না, আমি যখন পরবর্তীতে যারা এআই নিয়ে ভবিষ্যৎ মানে মানে মেনলি রোজগারের রাস্তা খুঁজবেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু মেন কাজ হবে কি না, এআই কে নিয়ে নাড়াচাড়া করা। এবং সেক্ষেত্রে কন্টেন্টকে আপনি কোনোদিনও কারোর ডুপ্লিকেট করতে পারবেন না, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা প্রবলেম হবে কি, যে আপনি যখন ডুপ্লিকেট করতে পারবেন না, তাহলে আপনাকে বানানো শিখতে হবে। যে বস আমি এরকম একটা ছবি বানাবো, ঠিক আছে, আমি চাইছি নিজে এরকম একটা ছবি বানাবো, আমি কারোর কপি করব না। ঠিক আছে? আমি এক্ষেত্রে যেটা করব কি, প্রথম ছবিটাকে সেভ করে নেবো আমার কম্পিউটারে। ঠিক আছে? আমি প্র্যাকটিক্যাল দেখাই, রিপিট করবো, সবাই মন দিয়ে দেখে নিন। আমি অবশ্যই লাস্টে রিপিট করবো। ঠিক আছে? আমি প্রথম করলাম কি, আমার কম্পিউটারে ছবিটাকে আমি ডাউনলোড করলাম, যে এরকম একটা ছবি। এবার আমি চাইছি এরকমই একটা ছবি বানাতে, আমি সেম টু সেম ছবি বানাতে চাইছি, কিন্তু এটা ডুপ্লিকেট করবো না। তাহলে এর জন্য যে প্রয়োজনীয় প্রম্পটটা আমি কি লিখবো, যে গরুটা কেমন, তার কি আছে না আছে সেটা আমি লিখবো, সেটা কি করে লিখবো? তো এই প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য আমার বানানো যে টুল, সেটার নাম হচ্ছে ইউনিক গ্রুপল ফটো থেকে প্রম্পট জেনারেটর। এ কি করবে না, আপনার ফটোটা ওকে দেবেন, আপলোড করবেন, করার সঙ্গে সঙ্গে ও আপনাকে প্রম্পট বানিয়ে দেবে। শুধু প্রম্পট নয়, ও আপনাকে বিশ্লেষণ করে দেবে যে বস এই পিকচারের মধ্যে কি কি জিনিস আছে, কি কি জিনিসটা তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো, প্রপারলি দেখাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি করবো কি না, আমি ওই ফটোটাকে এখানে ছবি আপলোড অপশনটাতে ক্লিক করে আমি জাস্ট আপলোড করব। ঠিক আছে? আপলোড করলে আপনাকে ছবিটা সামনেই দেখাবে যে ছবিটা কেমন দেখতে, কি ব্যাপার বৃত্তান্ত দেখালো। দেখানোর পর আপনি নিচে দেখুন একটা অপশন দেখাবে, যেটা নাম হচ্ছে প্রম্পট তৈরি করুন। অর্থাৎ আমি যে ছবিটা বানানোর চেষ্টা করবো তার জন্য তো প্রম্পট লাগবে। সেই প্রম্পটটা আমি জানি না, আপনি বানিয়ে দিন। তখন আপনি করবেন কি, প্রম্পট তৈরি করুন অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করলে নিচে দেখাবে, দেখবেন যে সনজিৎ স্যার আপনার প্রম্পট তৈরি করছেন, এই টেক্সটটা আপনাকে দেখাবে। দেখুন সনজিৎ স্যার আপনার মানে প্রম্পট তৈরি করছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন। অর্থাৎ কিছুক্ষণ আপনাকে টাইম দিতে বলছে, ও নিজে থেকে একটা প্রম্পট আপনাকে বানিয়ে দেবে এই ছবিটার জন্য, যেটা পারফেক্ট প্রম্পট হবে। ঠিক আছে? আমি আবারও বলছি, এর কাজ কি, আমরা ছবি থেকে প্রম্পট বার করব, ছবিটাকে আপলোড করব, আপলোড করার পরে প্রম্পট তৈরি করুন অপশনে ক্লিক করব, দিলে আমাকে একটা প্রম্পট বানিয়ে দেবে। শুধু প্রম্পট নয়, আপনাকে প্রম্পটের সঙ্গে সঙ্গে ওইখানে কি কি আছে, কি কি লেখা আছে, কি কি লেখা নেই, কি কি বিষয় আছে, বৃত্তান্ত কিন্তু পুরোপুরি ভাবে আবার আপনাকে দেখাবে, দেখিয়ে দিল। এবং লাস্টে গিয়ে আপনার একটা ইংলিশে সুন্দর করে গুছিয়ে একটা প্রম্পট লিখে দিয়েছে। ঠিক আছে? আশা করি এই অবধি আপনাদের কনসেপ্টটা বোঝা গেছে। আমি রিপিট করবো, আমাকে জাস্ট এটা অবধি বুঝতে পারছেন না, আমাকে একটু বলুন এর কাজটা বোঝা গেছে। আশা করি এআই টুলের কাজটা বোঝা গেছে, একটু চ্যাট বক্সে রিপ্লাই করুন। আমি এটা রিপিট করবো, একটুখানি জাস্ট দেখে নিন, তারপর আমরা রিপিট করবো। ওকে, আমি রিপিট করবো। মোবাইল দিয়ে করা যাবে, অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই, মোবাইল দিয়ে করা যাবে। টুলটা কোথায় পাবো? টুলটা আমরা দেবো, টেনশন নেই, ওয়েট করুন। আচ্ছা, এবার দেখুন, আমরা এবারে বানাবো ছবি। ছবি বানানোর জন্য আমি এখানে যে টুলটা আপনাকে বলবো, যেটা ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবেন, যেটা আমরা পেইড কোর্সে মেনলি বলে থাকি, কিন্তু আপনাদের জন্য এখানে ফ্রিতে বলে দিচ্ছি, যে সাইটটাতে গিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে zenTube.com। এগুলো প্রত্যেকটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন, কোনো টেনশন করার দরকার নেই, সবকিছু লিঙ্ক আপনি পেয়ে যাবেন, কি করে করতে হয় না করতে হয়। zenTube.com ওয়েবসাইটটাতে কি হয়, আনলিমিটেড ফটো আপনি জেনারেট করতে পারবেন, কোনো পয়সা লাগবে না। তো এই আনলিমিটেড ফটো জেনারেট করার জন্য কি করতে হবে না, এখানে এসে আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে, টাইপে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে টাইপে ক্রিয়েটের জায়গাটাতে আপনাকে করতে হবে পেস্ট। অর্থাৎ আপনার যে প্রম্পটটা আপনি ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছিলেন, সেই প্রম্পটটাকে আপনাকে এখানে করতে হবে পেস্ট। যখন আপনি প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবেন, প্রপার ওয়েতে গুছিয়ে সুন্দর করে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে আপনাকে ওখানে কিন্তু পিকচার জেনারেট করে দেবে। এবং যে পিকচারটা জেনারেট করে দেবে আপনি নিজে থেকেই দেখতে পাবেন যে বস কতটা ক্যাচি লাগে, এবং সম্পূর্ণ এডিটিংও করা যায়। অর্থাৎ আমি পিকচারটার উপর আমি চাইলে টুকটাক চেঞ্জেসও করতে পারবো। ঠিক আছে? আমি একটুখানি দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন প্রম্পটটা আমি এখানটাতে জাস্ট এসে করব পেস্ট, কপি করার পরে এসে পেস্ট করলাম। পেস্ট করার সঙ্গে সঙ্গে ও নিচে দেখবেন পিকচারটা জেনারেট করছে। দেখুন ছবিটা বানিয়েছে কেমন, একটুখানি দেখুন। ঠিক আছে? দিয়ে আমাকে একটু রিপ্লাই করুন, যেরকম টাইপে আমার ছবিটা ছিল সেই ছবিটার সঙ্গে এটার সঙ্গে ম্যাচ আছে কিনা, একটুখানি আমাকে রিপ্লাই করুন। চট করে একটু চ্যাট সেকশনে রিপ্লাই করুন। টুলের ভূমিকাটা কি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি কাছাকাছি দুটো পিকচারকে আপনাদের সামনে রাখছি, দিলে বুঝতে পারেন যে আমাদের এআই টুলের কাজটা কি। এবং এই টুলটা
কিন্তু ফ্রিতে আপনাকে দিলেও এর ভ্যালু বিশাল, এবং এটা বিক্রি হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো। আমরা কিভাবে করবো, এইভাবেই করবেন যেভাবে বলছেন, রিপিট করবো, আবার রিপিট করবো। দেখুন, ছবিটা ছিল এরকমই, আমি সেটাকে জেনারেট করলাম এরকম করে, ঠিক আছে? জাস্ট ফর্মটাকে নিয়ে এসে কপি পেস্ট করলাম, আর কিছুই না। কেমন লাগছে একটু রিপ্লাই করুন দেখি চট করে। বুঝতে পারলাম না, আমি রিপিট করবো, কোনো অসুবিধা নেই, একটু রিপিট করবো, টেনশন করবেন না। জাস্ট বলুন কেমন লাগছে, বলুন আগে দেখি, সবার রিপ্লাই দেখি, সবার রিপ্লাই, চট করে একটা রিপ্লাই করুন সবাই। আচ্ছা, ফর্মটা দিলেন, বুঝলেন না, আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন করতে না, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি রিপিট করবো, আপনি জাস্ট দেখুন, তারপর বলে দিচ্ছি আমি। আচ্ছা, আমি এখানটাতে আপনাদের সামনে লাইভ করবো, আর একটা লাইভ বানাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তো লাইভ বানানোর জন্য যেটা আপনি করবেন কি, না আপনার পছন্দসই গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনার পছন্দসই যে কোনো, আপনার যেটা মর্জি, যে কোনো পিকচারকে আপনি করবেন ডাউনলোড, ঠিক আছে? যেটা আপনার মর্জি, যেটা আপনার পছন্দ, যে আমার এইরকম টাইপের পিকচারের ছবিটা আমার দরকার আছে, আমি বানাবো, ঠিক আছে? তো আপনি করবেন কি, সেই পিকচারটাকে আরামসে ডাউনলোড করুন। কোয়ালিটি খারাপ ভালো সেটা আপনাকে দেখতে হবে না, আপনি শুধু কাজ করবেন, আপনার কাজ ডাউনলোড করা। আপনি কি করবেন, পিকচারটাকে ডাউনলোড করুন। আমি এখানটাতে সেম একই রকমই করলাম, ডাউনলোড, ঠিক আছে? তো ডাউনলোড করে নেওয়ার পরে আমি সামনে আপনাদেরই বানিয়ে দেখাবো যে এই ছবিটাকে আমরা একটা ক্লোন বানাবো, এবং এর তো কালার ফালার বা এর তো কোয়ালিটিটা অনেকটা খারাপ, আমি একদম প্রপার কোয়ালিটি দিয়ে করব, ঠিক আছে? একটুখানি মন দিয়ে দেখে নিন, আগে টপিক গুলো বুঝে নিন, দিয়ে আমি বলছি, ঠিক আছে? আচ্ছা দেখুন, তো কি হলো, এটা আমরা ডাউনলোড করে নিয়েছি। যে আমাদের আসবো টুলটাতে, যে টুলটার উপর আমরা কাজটা করব, তার টুলটার নাম আমি বললাম, যে আমাদের টুলটার নাম ছিল যে ইউনিক গুরুকুল ফটো থেকে প্রম্পট জেনারেটর, অর্থাৎ আমি ফটো থেকে আমাকে প্রম্পট বানিয়ে দেবে। আমি প্রম্পট কি আগে বলে ফেলেছি, আপলোড ইমেজে ক্লিক করে আমি জাস্ট ওই নেকলেসের বা ওই গহনার ছবিটাকে আপলোড করব, ঠিক আছে? আপলোড করার পরে আমার কাজ হবে কি, প্রম্পট তৈরি করুন অপশনটাতে এসে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে একই রকম আপনাকে নিচে হাইলাইট করে দেখাবে যে সনজিৎ স্যার আপনার প্রম্পটটি তৈরি করছেন, আপনি একটু অপেক্ষা করুন, অনুগ্রহ করে অপেক্ষা করুন, ঠিক আছে? তো এইটা দেওয়ার পরে একটু সময় ওকে দিতে হবে, তার কারণ পুরোটাকে আমার এআই অ্যানালিসিস করে, পুরোপুরি ভাবে দেখে যে কি রকম কি কাজ করছে না করছে, ওর ভিতরে কোন কোন পার্ট গুলো দেখা উচিত, প্রপারলি ও দেখে নেবে। দেখে নেওয়ার পরে আপনাকে একদম বৃত্তান্ত বাংলাতে বুঝিয়ে দেবে যে বস, এই ছবিটার মধ্যে এই জিনিসগুলো আছে, ঠিক আছে? এবং বলার শেষে আপনাকে কি করবে, একটা প্রপার প্রম্পট দেবে, ইংলিশে একটা প্রম্পট লিখে দেবে, যেটা আপনি নিয়ে এসে যে কোনো ইমেজ জেনারেশন টুলে আপনি করতে পারবেন, ঠিক আছে? দেখুন এবারে কি আছে একটু দেখে নিন। ছবিটার মধ্যে কিছু নেকলেস আছে, চওড়া চোকার টাইপের আছে, গলার উপরে অংশ আবৃত টাইপের, ঠিক আছে? পুরো প্রপারলি ভি নেকের মতো ছোট্ট গোলাকার আর ডোম আকৃতির নকশা করা, যা যা ওখানে দেখছে, যা যা দেখছে পুরোপুরি ভাবে এখানে করে দিয়েছে। কানের দুল আছে, আমরা এখানে ছবিটাতেও কানের দুল আছে, ঠিক আছে? এবং রং এবং ফিনিশিং টাচ দেখে মনে হচ্ছে সম্ভবত এটা 22 ক্যারেট বা 24 ক্যারেটের গহনা। দেখুন প্রপারলি ও পুরোপুরি ভাবে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে বস এখানে কি আছে না আছে। দিয়ে আমরা কি করবো, এত বড় একটা প্রম্পট, দেখুন কত বড় একটা প্রম্পট লিখে দিয়েছে, আমি এটা কি লেখা আছে তাও জানি না। আমি জাস্ট এখান থেকে করবো কি কপি, আমি জাস্ট করবো এখান থেকে কপি। কপি করার পর আমরা আসবো কোথায়, ওই ইমেজ জেনারেশন টুলটাতে এসে আমরা করব পেস্ট। আমাদের কাজ হচ্ছে এইটুকুনি, আমরা আর কিচ্ছু জানি না, আমরা কোনো দেখবো না। আমি এসে জাস্ট করবো পেস্ট। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে আপনি দেখবেন আপনার ছবি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? একটুখানি আমি ছবিটাকে দেখাচ্ছি, সবাই দেখে আমাকে রিপ্লাই করুন যে ছবিটা কেমন আসছে এবং আগের থেকে কোয়ালিটি ভালো এসছে কিনা। একটুখানি চ্যাট সেকশনে রিপ্লাই করুন। ঠিকঠাক সবার? এক্সিলেন্ট, নাইস। আমি বউকে কিনে দেবো, আচ্ছা ঠিক আছে, খুব ভালো, আপনি কিনে দিন, কোনো অসুবিধা নেই। বলুন কেমন লাগছে।
লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবো, হ্যাঁ পেয়ে যাবেন, টেনশন নেই। আপনাদের গ্রুপে এক্ষুনি ফেসবুক কমিউনিটি এবং টেলিগ্রামের ভিআইপি গ্রুপের একটা লিঙ্ক দেবে। ভিআইপি গ্রুপ এখানে কারণ বলা হচ্ছে কি, আমি চাই যে কজন আপনারা আছেন তারাই জয়েন থাকুন, এবং ওইখানটাতে অনেক এআই টুল ফ্রিতেই পাবেন। ঠিক আছে, আমরা প্রচুর জিনিস ফ্রিতে দেই, এআই টুল, ক্যানভা প্রো, এগুলো ফ্রিতে দেই। তো আপনাদের, আমাদের সাপোর্ট থেকে আপনাদের গ্রুপে দিয়ে দেবে, একটুখানি সাপোর্টকে বলবো একটুখানি দিয়ে দাও সবাইকে, আপনারা জয়েন্ট হয়ে যাবেন। ঠিক আছে, দিয়ে ওখান থেকে সব পেয়ে যাবেন। আপনাদের ক্লাসের নোট, যে নোটটা আপনাদের দরকার সেই নোট আপনি পাবেন ফেসবুক কমিউনিটিতে, আর এআই টুল, ওয়েবসাইটের লিঙ্ক, যাবতীয় যা কিছু থাকবে সবকিছু পাবেন আপনি টেলিগ্রামের লিঙ্কে, টেলিগ্রামের গ্রুপে। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি কোথায় কি পাবেন। একটুখানি আমার রিপ্লাই দিয়ে দিন, বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার করে দিন চট করে, চার সেকশনে রিপ্লাই করে দিন চট করে। ক্লাসটা জীবন চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ। কপি করার পর আপনি অ্যাপে পেস্ট করছেন। genTube.com, আমি লিঙ্ক দিয়ে দেবো, টেনশন নেই। আপনি শুধু টেলিগ্রামের লিঙ্কে, গ্রুপে যেটা আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে ওগুলোতে জয়েন্ট হয়ে যাবেন। টেলিগ্রাম এবং ফেসবুক কমিউনিটি, ঠিক আছে, এই দুটোতে জয়েন্ট হয়ে যাবেন। কমিউনিটিতে আপনি পেয়ে যাবেন ফেসবুকের ক্লাসের নোট, এআই ক্লাস যা যা পড়বো আমরা ক্লাসের নোট পেয়ে যাবেন। আর যত এআই টুল থাকবে, যত ওয়েবসাইট থাকবে, যাবতীয় যা থাকবে সবগুলো আপনি পেয়ে যাবেন টেলিগ্রামে। ওই জন্য আপনাকে টেলিগ্রামে এবং ফেসবুকে দুটোতেই জয়েন হতে হবে। ঠিক আছে, বলুন ক্লাস কেমন লাগছে? হোয়াটস না, হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না, এটা সমস্যা আছে। তার কারণ আমি চাইছি যারা আসছেন ওদের সবাইকে দিয়ে কোনো আমার ওয়েবসাইটে জাম্প করে লাভ নেই। আপনারা জয়েন করে যাবেন, ক্লাস শেষের পরে 10 মিনিট 20 মিনিট টাইম দেওয়া থাকবে, তারপর অটোমেটিক ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে? কি মনে হচ্ছে, ভুলভাল জায়গায় এসছেন? খুব সমস্যা হচ্ছে কি? কবে লিঙ্ক পাবো? লিঙ্ক আজকেই পাবেন। কমিউনিটি লিঙ্ক টিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, একটু গিয়ে জয়েন করে নিন চট করে, গল্প করতে করতে জয়েন করে ফেলুন, কারণ ওগুলো সব ডিলিট করে দেওয়া হবে। ফেসবুক কমিউনিটি এবং টেলিগ্রাম, এই দুটো লিঙ্ক দেওয়া হয়ে গেছে গ্রুপে, একটুখানি গিয়ে চট করে জয়েন হয়ে যান। ততক্ষণ আমরা একটুখানি দেখে নিই কার কি আসছে। অনেক ভালো স্যার, তবে ফটো তৈরি করার সাইটটা পেয়ে যাবেন স্যার, আমি বলছি genTube.com, আপনি টেনশন করবেন না, গ্রুপ আপনার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবেন, আমি ক্লাসের শেষেই পেয়ে যাবেন, ওয়েট করুন পেয়ে যাবেন। পিকচার এন্ড এআই পিকচার, ডাউনলোড পিকচার, একটা কোশ্চেন ডিফারেন্ট বিটুইন। আচ্ছা দেখুন, ডাউনলোড পিকচার আর এআই পিকচারের মধ্যে পার্থক্য কিছুই নেই, কোয়ালিটি পার্থক্য খুব ভালো আসবে। এবং যে পিকচারটা আপনি দেখে করছেন সেটা হচ্ছে আপনার রেফারেন্স, একটা রেফারেন্স। ঠিক আছে, ধরুন আপনি একটা কালকে কন্টেন্ট ক্রিয়েট শুরু করলেন, ইউটিউব চ্যানেল করছেন, তো সেক্ষেত্রে একটা জিনিস, একটা পিকচার, একটা স্ক্রিপ্ট, মানে একটা ধরুন কন্টেন্ট আপনার ভালো লাগছে, তো সেক্ষেত্রে আপনি দেখছেন যে স্যার আমার এটা লাগবে, কিন্তু আমি যদি এটা ইউজ করি তাহলে কপিরাইট দিয়ে দেবে, তাহলে কি করব? তখন আপনি এখানটাতে হেল্প পাবেন, যেটার দ্বারা আমরা আরামসে বানিয়ে নিলাম, কেউ কাউকে বলতেই পারবে না যে কোনো কপিরাইট আসছে বলে। ঠিক আছে, টেলিগ্রাম নেই, টেলিগ্রাম না থাকলে বস কিছু করতে পারবো না, টেলিগ্রাম ডাউনলোড করে নিন, টেলিগ্রাম ডাউনলোড করে করে ফেলুন। আচ্ছা, ওকে, আপনি যা বলছেন আমি আগে থেকে জানি, খুব ভালো, জানলে তো খুবই ভালো। গ্রুপের লিঙ্কটা কিভাবে পাবেন? আচ্ছা, গ্রুপের লিঙ্ক কিভাবে পাবেন? আচ্ছা, লাস্টে দাঁড়ান, চার সেকশনে দিয়ে দেবো, ক্লাসে শেষে দিয়ে দেবো। গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছি, ঠিক আছে, রিকোয়েস্ট পাঠিয়েছি আমি, ছেড়ে দিন, ওটা পরে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি আমার টেলিগ্রামে পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন, আপনি টেলিগ্রাম জয়েন হয়ে যান, পেয়ে যাবেন। অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে নেবে, সাপোর্ট থেকে করে নেবে, টেনশন নেই, ধীরে ধীরে করে নেবে। ঠিক আছে, আমরা একটু ক্লাসে দিয়ে কনসেন্ট্রেট করে, আমি একটা রিপিট করে দিই চট করে, এটাকে একটুখানি রিপিট করে দিই, একটু মন দিয়ে এদিকে একটু দেখে নিন, একটুখানি মন দিয়ে দেখে নিন চট করে। চলুন একটুখানি দেখে নিন কি করলাম, কি ব্যাপার, আরেকবার একটু চোখ বুলিয়ে নিন। তাহলে আপনি করবেন কি, যে প্রয়োজনীয় জিনিসটা আপনার লাগবে সেই রকম জিনিসটাকে আপনি আপনার মতো করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেটাকে আমাদের টুলে আসবেন, টুলে আসার পরে সেখান থেকে প্রম্পট বানাবেন। ঠিক আছে, প্রম্পট বানানোর পরে সেটা আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে একটুখানি শুরুয়াত থেকে চট করে রিপিট করছি।
তাহলে কি বললাম, যেইটা আপনার প্রয়োজন, যে ক্যাটাগরির পিকচার বা যে ক্যাটাগরির কন্টেন্ট আপনার প্রয়োজন, সেই কন্টেন্টটাকে আপনাকে করতে হবে গুগল থেকে ডাউনলোড। ডাউনলোড করার পর আপনাকে আসতে হবে কোথায়? আসতে হবে আমার এই টুলটাতে, যে টুলটার নাম আমি বললাম, যে ফটো থেকে প্রম্পট জেনারেটর। ঠিক আছে, এই টুলটাতে আপনাকে আসতে হবে। আসার পরে আপনি করবেন আপলোড পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিকচারটাকে আপনি ওখানে ডাউনলোড করে আপলোড করবেন। আমি একটা পিকচার এখানে আপলোড করছি, আপলোড করলাম। আপলোড করার পরে আপনি করবেন প্রম্পট তৈরি করুন। ঠিক আছে, আমি এবার এটা এডিটিং করাটা দেখাবো, একটু মজা আছে, দেখে নিলে ভালো লাগবে। তো প্রম্পট তৈরি করে ক্লিক করলে আপনাকে সেম একই রকমই দেখাবে। প্রম্পট তৈরি করছেন, একটু অপেক্ষা করুন। একটু ওয়েট করলো, করার পরে একটুখানি আপনি দেখে নিন। আপনাদের টাস্ক গ্রুপে দিয়ে দেওয়া হবে, কি করতে হবে না করতে হবে কালকের ক্লাসে আগে সেটা আপনাদের টাস্কটাকে রেডি করে ফেসবুক কমিউনিটি গ্রুপে আপনাদের জমা দিতে হবে। ঠিক আছে, আর নোট ফোট কোথায় পাবেন সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে ওইখানটাতে। আপনি শুধুমাত্র দুটো কমিউনিটিতে যোগ হয়ে যাবেন, দিলে আপনার কাজ কমপ্লিট। এবং প্রত্যেকদিন ক্লাসটা ঠিক টাইমে একটু জয়েন করুন। প্রত্যেকটা ক্লাসে আমাদের হবে 8টায়, আর কমপ্লিট হবে 9:30টার মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম ফিক্স টাইম। তো ধরুন এখান থেকে একটা প্রম্পট দিয়েছে, ওটা তৈরি করেছে, আমি এখান থেকে জাস্ট এত কিছু না পড়ে সিম্পলি ভাবে একইরকম করবেন কপি। একদম নিচের দিকে নেমে এলে দেখবেন একটা ইংলিশে সুন্দর করে গুছিয়ে প্রম্পট লিখে দিয়েছে, প্রম্পটটাকে আপনি কপি করে নিন। কপি করার পরে আপনি চলে আসবেন ওয়েবসাইটটাতে। ঠিক আছে, আসার পরে আপনি করবেন কপিটাকে করার পর যেটা ছিল সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করলে আপনার সামনেই লাইভ পিকচারটা তৈরি হবে। এবারে পিকচার তৈরি হবে, আমরা দেখাবো কি করে পিকচারটা এডিট করব। ঠিক আছে, মন দিয়ে দেখবেন। দেখুন এই হচ্ছে আমার ছবি, যেটা আমরা ওখানে ছিল তার মতো ফেস ম্যাচ করে। এবার আমি বলবো এডিটিং একটুখানি করব কি করে। এডিটিং করার জন্য যেটা করতে হবে, এই পিকচারেরই নিচের দিকে একটুখানি দেখুন, নিচে একটা সেটিংস মতো আইকন আছে, ওইখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে 4টা অপশন দেখাবে: সাইবার প্র্যাঙ্ক, পিক্সার আর্ট, ওয়াটার কালার, এনিমি। এইখান থেকে আপনি মাঝখানে যে ডট থাকা আইকনটা, এটাকে যেমন ভাবে মুভমেন্ট করাবেন সেই অনুযায়ী আপনার পিকচারটা চেঞ্জেস করতে শুরু করবে। একটু 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 করে এডিটিং করবে। ঠিক আছে, কালার চেঞ্জ করবে। দেখুন চেঞ্জ হলো। আমি এটাকে আরেকটু অন্যরকম করে চেষ্টা করব। পিক্সেল আর্টের পার্টটাতে টেনে দিলাম, দেখুন ও চেঞ্জ করবে। আপনার লাইভ আপনার সঙ্গে চেঞ্জ হবে। ঠিক আছে, মজা হচ্ছে এটাই যে টুলটা ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবেন আরামসে। ঠিক আছে, এবং যেটা আপনি কেউ বলবে না হঠাৎ করে, এইসব জিনিস বলবেই না। ঠিক আছে, দেখুন লাইভ আপনার সামনেই পিকচারটা এডিট হচ্ছে, আমি কোনো কিছুই করছি না, শুধু ওই রাউন্ডটাকে টেনে এদিক ওদিক করছি শুধুমাত্র। দিতেই আমাদের কিন্তু পুরো কাজ কমপ্লিট হচ্ছে, চোখের সামনেই কমপ্লিট হচ্ছে, একটু টাইম নিচ্ছে এবং এডিট হচ্ছে। ঠিক আছে, চলুন এবারে বলুন হালচাল কি, কি বুঝলেন, ক্লাস কেমন লাগছে, বলে ফেলুন। আচ্ছা, আরেকবার বলতে বলছি, ওটা ঠিক আছে বলে দিচ্ছি, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, আরেকবার রিপিট করুন এডিটটা আরেকবার। আচ্ছা ঠিক আছে, ওকে। ইংলিশ ছাড়া কি সম্ভব না? ইংলিশ ছাড়া হ্যাঁ সম্ভব অবশ্যই, বাংলা হলে একটুখানি বুঝতে অসুবিধা করে, কিন্তু করতে পারবেন। ঠিক আছে, ওকে। চলুন এডিটিংটা দেখে নিন। এডিটিং এর পার্টটা হচ্ছে এটাই, আপনাকে আসতে হবে যে পিকচারটা আপনার জেনারেট হচ্ছে সেই পিকচারটাতে আসবেন। আসার পরে আপনি করবেন কি না, আপনার ওই পিকচারে থাকা একদম নিচের দিকে একটা সেটিংস মতো ছোট্ট আইকন দেখুন, যেখানটাতে আপনার আইকন মতো একদম নিচে ডান দিকে একদম নিচে যেখানে আমি কার্সারটা রেখেছি, ওই কার্সারটাতে এসে আপনাকে করতে হবে ক্লিক। ঠিক আছে, ক্লিক করলে আপনাকে এরকম করে 4টা ফ্রেম করে দেবে, যেই ফ্রেমের মধ্যে আপনি দেখবেন চারদিকে যে 4টা অপশন দিয়ে দিবে। ঠিক আছে, সাইবার প্রাঙ্ক, আপনার হচ্ছে পিক্সেল আর্ট,
আপনার ওয়াটার কালার আছে, অ্যানিমেশন মানে মুডটা কেমন হবে তার মুডে অনুযায়ী। এইখান থেকেই রাউন্ড মাঝখানে থাকা বিন্দুটাকে আপনি যেমন সরাবেন, যেদিকে সরাবেন সেরকম করেই আপনি কিন্তু দেখতে পারেন, সেইভাবেই এডিটিংটা আপনার হবে। এই হচ্ছে কাজ, আর কিছুই না। কিছুদিন আগে বুটক্যাম্পটা হয়েছিল, মিস করে ফেলছি, ভুল করেছি, থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। মোবাইলে থ্রুটা থ্রো থেকে প্রম্পট বার করা যাবে? অবশ্যই করা যাবে, কোনো প্রবলেম নেই। আপনি করবেন, আরামসে করতে পারবেন। ডিটেলসে রেড করতে পারি, আরামসে রেড করুন, কোনো সমস্যা নেই। চলুন, ক্লাস আমাদের এখানেই, এবারে বলুন। এইভাবে ডিরেক্ট টু সিক্রেট বলে না স্যার। অবশ্যই বলে না, আমিও জানি বলে না, কিন্তু আমি বলছি। তার কারণ হচ্ছে একটাই, আমি মনে করি ইউনিক গুরুকুল, ইউনিক গুরুকুল নামটা যেন সেই লেভেলেই থাকে। আমরা টাকা রোজগার করব সেটা ঠিকই কথা, নলেজ যত দেব তত নলেজ বাড়বে, কোনোদিনও কমবে না। একটা বড় করে ফিডব্যাক দিয়ে দিন দেখি। একটা ফিডব্যাক ফেসবুক কমিউনিটিতে গিয়ে সবাই দেবেন, এটা আমার রিকোয়েস্ট। ক্লাসের কেমন লাগলো আজকে, ফেসবুক কমিউনিটিতে গিয়ে সবাই একটু গুছিয়ে লিখবেন, যাতে সবাই ইন্টারেস্ট পায় ক্লাসটাকে অ্যাটেন্ড করার। কারণ ব্যাপারটা কি বলুন তো, এখন অব্দি সবাই এখনো সজাগ নয়, এখন অব্দি অনেকে ঘুমিয়ে আছে। সেই ঘুমটা যদি আপনাদের কমেন্ট দেখে আপাতত একটু ভেঙে যায়, তাতেও কিন্তু আপনার, আপনি একটু ক্রেডিট পেয়ে যাবেন, যে হ্যাঁ বস, আমার জন্য তো কিছু, কেউ একটা উপকার পেলো। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা ক্লাসের শেষে ফেসবুক কমিউনিটি যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, রিকোয়েস্টটা হয়ে যাওয়ার পরে আপনারা কাইন্ডলি একটুখানি ফিডব্যাক ওইখানটাতে দিয়ে দেবেন। আমি কোর্স করতে চাই, যে কি হয় যোগাযোগ, ওয়েট করে যান, কোর্সের চিন্তা এখন করার দরকার নেই। আরামসে ভালো করে 4 দিন শিখুন। নেক্সট, পরবর্তীতে আমরা কোর্স নিয়ে কথা বলবো সোমবার দিন রাতে, ঠিক আছে, লাস্টে। তো সেই কারণে কোর্স নিয়ে কেউ মাথায় নেবেন না, কোর্স কোর্স মাথা থেকে হাঁটান। কারণ তাহলে আর এই 4 দিন শেখাটা হবে না, তখন মনে হবে যে স্যার টাকা বলছে। আমি আবারও বলছি, এইখানটাতে কেউ আপনাকে টাকার কথা বলবে না এই 4 দিনের মধ্যে। আমি নিজে ক্লাস করাচ্ছি, আমার সাপোর্ট থেকে, আমার টিম থেকে কেউ কোনোদিনও বলবেই না যে বস আমাদের কোর্স আছে, এই কোর্সটা নিন, ফোন করবো, এটা করবো, কোনোদিনও না। বা টেকনিক্যালি আই কিছু জানতে পারে না এটা। দেখুন, যেটা আমি বললাম, থিওরি অনেক কিছু নতুনত্ব আছে, ঠিক আছে। তো সেটা অবভিয়াসলি বুঝতে পারছেন, সবকিছু এইরকম এমনিতে দেখছেন অনেকে বোর হয়ে যাচ্ছে। আমি পড়ানোর চেষ্টা করছি থিওরি কতটা করে, আমাকে তাতেও বোর হচ্ছে। তো সেটার জন্য আমি বলবো 4টা দিন হোক, দেখবেন খুব ভালো লাগবে। রেকর্ডিং পাবো না? রেকর্ডিং পাবেন না। টুল লিঙ্ক পাবেন আপনার টেলিগ্রামে, টেলিগ্রামে ঢুকে যান তাড়াতাড়ি, টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যান। অন করুন, কিছুটা কোশ্চেন আছে, অবশ্যই করছি, জাস্ট 1 মিনিট একটু ওয়েট করে যান। কারো একটা প্রবলেম হচ্ছে গ্রুপ নিয়ে, যে স্যার আমি বন্ধুর কাছ থেকে জয়েন করেছি, এবার আমি পরের ক্লাসটা করব, তার লিঙ্ক পাবো কোথায়? আমি সেই কারণে আগে ওইটা একটুখানি গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা বন্ধুর রেফারেন্সে ঢুকেছেন, তাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আগে সর্ট আউট করে দিচ্ছি, সেটা আগে জয়েন করে যান। বাদ বাকি আমরা কিউএনএ করবো, ঠিক আছে। এবারে যারা কিউএনএ প্রতি ইন্টারেস্ট নয়, তারা আরামসে লেট করতে পারেন, ক্লাস আমার এখানে টপিক শেষ, কিন্তু প্রশ্ন উত্তরটা আমরা করব। আচ্ছা, যারা ক্লাসের গ্রুপ খুঁজে পাচ্ছিলেন না, বা যারা একদমই আহ, নতুন বন্ধুর রেফারেন্সে ঢুকেছিলেন, তারা কাইন্ডলি চ্যাট বক্সে দেওয়া গ্রুপটাতে জয়েন হয়ে আপনারা ক্লাসের ওইখানটায় ক্লাসের লিঙ্ক গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আর ফেসবুকের আপনাদের অ্যাকসেপ্ট করা হয়ে গেছে সবার, আপনারা কাইন্ডলি গিয়ে একটু ফিডব্যাক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। এবার আমরা কিউএনএ করবো, ঠিক আছে। একটুখানি সবাই হ্যান্ড ডাউন করে নিন, হ্যান্ড ডাউন করে নিন, সবাই হ্যান্ড ডাউন করুন, সবাই হ্যান্ডস ডাউন করে ফেলুন। সবাই হ্যান্ডস ডাউন করুন।
আবার বলছি ডাউন করুন, নাহলে সমস্যা হবে, আপনাদেরই সমস্যা হবে। আমি যার যার নাম ডাকবো, আপনারা নাম ধরে আমাকে কোশ্চেন করবেন, আমি উত্তর দেবো। তবে একটা কথা বলবো, টপিকের বাইরে বেশি কিছু কোশ্চেন করবেন না, তাতে অনেকের কনফিউশন হয়ে যাবে, নতুন অনেকেই আছেন। ঠিক আছে, আমি হ্যান্ডস ডাউন করছি, যখন বলবো হ্যান্ডস আপ করতে, হ্যান্ডস আপ করবেন, দিন আমরা কোশ্চেন নেবো। ঠিক আছে, নাম বলবো, সবার মাইক অফ রাখবেন, হ্যান্ডস আপ করুন, হ্যান্ডস আপ। ওকে, আমি এক এক করে নাম বলবো। আমরা আজকে 20টা কোশ্চেন নেবো। ঠিক আছে, যদি সময় থাকে, 9টার মধ্যে যতটা হয় ততটা আমরা কোশ্চেন নেবো। প্রথম যিনি আছেন তিনি হচ্ছে নন্দিতা পাউল। আমি মাইক্রোফোনটা অন করছি, সবাইকে বলবো আপনারা মাইকটা অফ করবেন, আমার এটা রিকোয়েস্ট, নাহলে কিন্তু আপনাদের কিউএনএ বন্ধ করে দেবো আমি। একসঙ্গে কেউ কোশ্চেন করবেন না, তাতে উত্তর দিতে প্রবলেম হবে। বলুন। স্যার, আমার ক্লাস নিয়ে সেরকম কোনো কোয়েশ্চেন নেই। আমার দুটো কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে টাইমিংটা কি অন্য কোনো টাইমিং এ আপনাদের ক্লাস হয়? তাহলে আমি মানে আমার এই টাইমটা একটু অসুবিধা ছিল, সেই জন্য আর কি বলছিলাম। আমাদের পেইড ক্লাসগুলো হয় রাত্রি 9:30টার পরে, আর ফ্রি ক্লাসগুলো যেটা হয় সেটা রাত্রি 8টাতে। বুঝতে পারলেন? আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল স্যার, সেটা বললাম যে যদি স্যার রেকর্ডিংটা একটু পাওয়া যেত তাহলে খুব সুবিধা হতো আর কি। না ম্যাম, এটা দুঃখিত, কারণ ফ্রি ক্লাসে রেকর্ডিং প্রোভাইড করি না আমরা। এটা আচ্ছা, আমাদের এমনি ক্লাস খুব ভালো লেগেছে, অসুবিধা নেই। ক্লাস নিয়ে আশা করি। না স্যার, ক্লাস নিয়ে কোনো অসুবিধা নেই, ভালো লেগেছে ক্লাস, খুব সুন্দর। ওকে, ধন্যবাদ। এবারে নেক্সট হচ্ছে বিশ্বজিৎ মন্ডল বাবু। মাইক সবাই অফ করুন, নইলে কিন্তু আমি কিউএনএ করবো না। আমি বারবার বললাম, ডিস্টার্ব করবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করবো। বিশ্বজিৎ মন্ডল বাবু, নেক্সট কোশ্চেন। মাইকটা অফ করুন প্লিজ। আমি যার নাম বলছি কাইন্ডলি বলবেন, নইলে কিন্তু আমি সিরিয়াসলি ক্লাসটা কিউএনএ করবো না। বিশ্বজিৎ মন্ডল বাবু, কিছু কোশ্চেন আছে আপনার? কি কাজ করা যায়, এই হচ্ছে ব্যাপার। বিশ্বজিৎ মন্ডল বাবু নেই মনে হচ্ছে। শুভঙ্কর খাটুয়া। হ্যালো। হ্যাঁ শুভঙ্কর, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন শুভঙ্কর বাবু, শুনতে পাচ্ছি, বলুন। বলতে আপনি পেড শুনতে পেলাম না আমার কোশ্চেনটা। হ্যালো, শুনতে পাচ্ছেন? সাউন্ড আসছে না, একটু জোরে বলুন। অন্য একজন তো মাইক খুলে আমি সেটাই বলছি, দেখুন এইভাবে কোশ্চেন নেওয়া যায়? ছোট বাচ্চা আছেন এখনো, এরা কি বলবো বলুন তো। সবাই মাইকটা অফ করুন, যার কোশ্চেন আমি বলবো, নাম বলবো, কাইন্ডলি করবেন। সবাই মাইক অফ করুন। হ্যাঁ শুভঙ্কর, বলুন। হবে না, এইভাবে কোশ্চেন আনসার দেওয়া সম্ভব না। চ্যাট সেকশনে বললে এবার আমি মাইক অফ করছি। হ্যাঁ, দেখুন এইটুকুনি সিম্পলি ব্যাপার, যদি কন্ট্রোল না করতে পারেন আর কি বলবো সবাইকে। বলুন, চ্যাট সেকশনে কোশ্চেন করুন, উত্তর দেবো। চ্যাট সেকশনে কোশ্চেন লিখুন, আমি উত্তর দিচ্ছি এক এক করে। মাইক্রোফোন অন করলে সমস্যা হচ্ছে, সবাই এসে যদি মাইক্রোফোন অন করেন কি করে উত্তর দেবো বলুন? পারফেক্ট ক্লাস হবে, অবশ্যই হবে, লাগাতার আপনি পাবেন ক্লাস 4 দিন, কাল পরশু পরপর 4 দিন, 8টা থেকে। নেক্সট কোশ্চেন। স্যার টাস্কটা গ্রুপে পেয়ে যাবেন, টেনশন করবেন না, টাস্ক গ্রুপে পেয়ে যাবেন। স্যার ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কি ইনকাম গ্যারান্টি করতে পারবো? ফ্রি ক্লাসগুলোতে ইনকামের আপনাকে একটা লাস্টে গিয়ে রোড ম্যাপ দেখানো হবে অবশ্যই, কিন্তু সেটাতে আপনি ফ্রি ক্লাসের দেখুন, কোর্সের ছাড়া ফ্রি ক্লাস আপনাকে যেটা পড়াবো সেটার মধ্যে আপনি যদি নিজে থেকে কোনো কিছু করেন, ধরুন ইউটিউব চ্যানেল আছে, বা আপনি যদি কোনো কাজ করেন, তাহলে আপনি উপকার পেয়ে যাবেন। তাহলে 4 দিনে পুরোটা কমপ্লিট করা সম্ভব হবে না, এটা একদম প্রথমেই ফ্যামিলি বলে দিচ্ছি আমি। কোন টপিকটা হবে কালকে টপিক আমি চ্যাট গ্রুপে বলে দেবো, কোনো টেনশন করবেন না, কি পড়ানো হয় বলে দেবো। পেইড ব্যাচটা কতদিনের হবে সেটা পেইড ব্যাচ নিয়ে এখন করছেন না, আমি চাইবো না যে ওই টপিকটার জন্য কারোর ক্লাসে প্রবলেম হোক, ওটা লাস্ট কথা হবে। আচ্ছা, ঠিক আছে, খুব আচ্ছা, ভালো লাগলো। ওকে, আপনার লেখা বইটির নাম কি? দ্য মিলিয়ন টুল কিট, দ্য এআই মিলিয়ন টুল কিট। আচ্ছা, কোনো ভিডিও দেখতে পেলাম না।
এটা কি কথা হলো? ক্লাস শেষ হয়ে গেলে আপনি ভিডিও দেখতে পারেননি বলে? আপনার মেবি নেটওয়ার্ক প্রবলেম, রোহিত বাবু। আর তোমরা বলছেন ফ্রি ক্লাসগুলো করে কি ইনকাম করা যাবে? ফ্রি ক্লাসগুলো করে ইনকামের আমি আপনাকে কিছু ট্রিক্স দেখাতে পারি, কিন্তু ইনকামের প্রপার এখানে গাইডলাইন পাবেন না। ইনকামের জন্য প্রপার ওয়েবে শিখতে হয়, এবং আপনাকে সেটা নিশ্চয়ই 4 দিনে হবে না, এটা আশা করি সব বুঝতে পারবেন। শেয়ার মার্কেট কাজ হবে, শেয়ার মার্কেট আমি এখানে শেখাবো না সন্দীপ বাবু। আচ্ছা, আজকের অ্যাপ কি পাবো? অ্যাপ কি পাবো? আজকের অ্যাপ কি পাবো মানে বুঝলাম না। আপনি টুল যেগুলো ব্যবহার করছি, টুলগুলো লিঙ্ক পেয়ে যাবেন। ক্যানভা ইজ ফর 30 ডে। ক্যানভা 30 ডে নয়। আপনি যদি আমাদের কমিউনিটিতে থাকেন, আমি মাঝে মাঝে ফ্রি অফ কস্ট দিই লাইফ টাইম। ঠিক আছে, শুধু আপনি কমিউনিটিতে জয়েন থাকুন, পেয়ে যাবেন। এই রিসেন্ট 500 জনকে দিয়েছি। আই অ্যাটেন্ড মিটিং অন মাই পিসি। অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এআই কি প্রবলেম করতে পারে? এআই প্রবলেম মিনস হচ্ছে আপনার কাজের সমস্যা করতে পারে। আপনি প্রবলেম কিছুই না, আপনি কিছু শেখেন তো আপনি স্মার্ট হবেন, কাজ খুব দ্রুত করতে পারবেন, আপনার যে কোনো প্রোডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, এবং কাজগুলোকে এআই দ্বারা খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, যেগুলো বলছেন স্যার টুলগুলো দিন, টুলগুলো আমি বললাম আপনারা পাবেন টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামের গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, ওকে স্যার, কোন গ্রুপে টাস্ক দেবে বা জমা দেবো? টাস্কটা দেবেন ফেসবুক কমিউনিটিতে। ঠিক আছে, আরামসে ফেসবুক কমিউনিটিতে করুন। ক্যানভা প্রোডা ডাউনলোড করতেছি না, বুঝলাম না আমি, তরুণ সিংহ বাবু। আচ্ছা, দাদা, যেইগুলো ডাউট আছে কিভাবে সলিউশন হবে? দেখুন, যেগুলো ডাউট আছে আমি কিউএনএ সলভ করে দিতাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই যে যদি এইভাবে সবাই মানে মাইকটা তুলে না অন রাখেন, যদি অফ যদি না করেন, তাহলে আমি কি করে সর্ট আউট করবো আমাকে বলুন? সম্ভব কিভাবে? আপনার লিঙ্কে নিজের ফটো জেনারেট করতে পারবো? নিজের ফটো জেনারেট করতে পারবেন না লিঙ্কে, এটা তো নিজের ফটোর জন্য নয়। আচ্ছা, ফটোগুলো গুগল সেম প্রসেস করলে পাবো? হ্যাঁ, সেম প্রসেস পাবেন। ফেসবুকে এখন অ্যাকসেপ্ট করিনি তো। ফেসবুকে তো অ্যাকসেপ্ট হয়নি। অ্যাকসেপ্ট তো হয়ে গেছে মেবি, হয়তো আপনি লাস্টে করেছেন। আপনি ওয়েট করে দেন, অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো টেনশন করবেন না। আচ্ছা দাদা, লিঙ্ক পাঠান, লিঙ্ক পেয়ে যাবেন, ওয়েট করুন। টেলিগ্রামে হোম টাস্ক পেয়ে যাবেন, টেনশন নেই। আপনি যদি একটু আস্তে আস্তে বলেন। আস্তে আস্তে বলছি, ঠিক আছে, এটা মাথায় রাখবো। আমরা আরো ধীরে ধীরে একটুখানি কন্টিনিউ করবো, ঠিক আছে, নেক্সট ডেটে। টুল কিট কি কাজ আজ পাবো? অবশ্যই পাবেন। টেলিগ্রাম চলে যান, টেলিগ্রামে পেয়ে যাবেন, টেনশন করবেন না। টেলিগ্রামে পেয়ে যাবেন, ক্লাসের শেষেই মধ্যেই পেয়ে যাবেন। কোথায় দেবেন? টেলিগ্রামে পেয়ে যাবেন। এক্সেল ইউজিং এআই পসিবল? অবশ্যই পসিবল, আমাদের একটা কোর্সই আছে এক্সেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনার লেখা বইটির নাম কি? দ্য এআই মিলিয়ন টুল কিট। আচ্ছা স্যার, আমার এই সম্পর্কে কিছু ধারণা আছে, বাট টুলগুলো হলে কাজ করতে পারি। ওকে, টুলগুলো তো অলরেডি দিয়ে দেবো, যতগুলো আমার ক্লাস হবে 6টা টুল আপনারা পাবেন। স্যার, টুলগুলো কোথায় পাবো? টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এইদিকে এভাবে অ্যাডভাইজার ভিডিও বানানো যায়? বেশি মানে অ্যাডভাইজার ভিডিও বানানো যায় কিনা এই কোশ্চেনটা আশা করি করবেন না, কারণ আপনারা যে অ্যাড ভিডিও দেখে আমার কাছে জয়েন করছেন সেটা এআই দিয়েই বানানো। আমাদের একটা ছোট্ট এজেন্সি মতো আছে যার দ্বারা আমরা এগুলো করি। আচ্ছা স্যার, এই বইটি কিভাবে পাবো? না বস, এটা ফ্রিতে নয়, এটা কিনতে হয় বইটা। 149 টাকা দাম আছে বইয়ের। যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি প্রাইভেটলি মেসেজ করবেন, সাপোর্টের নাম্বারে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের কি কোনো অ্যাপ আছে? অ্যাপ অবশ্যই আছে, কিন্তু সেটা ফ্রিতে নয়, আমাদের লাইভ ক্লাসের যারা হয় তাদের রেকর্ডিং এর জন্য দিই আমরা, নর্মালি কোনো স্পেসিফিক আলাদা করে নয়। আচ্ছা স্যার, টুল কিভাবে পাবো? টুল একই কথা বলছি, টুল পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। ভিডিও বানানো শিখবেন লাস্ট ক্লাসে গিয়ে, ঠিক আছে, অবশ্যই শিখবেন। মোবাইলে হবে, অবশ্যই মোবাইলে করতে পারবেন। আমি ডাউনলোড করতে পারছি না, কিটা পাচ্ছি না সোনালী ম্যাডাম, একটু বলে দিন চ্যাট সেকশনে। গ্রুপে কিভাবে জয়েন করবো? গ্রুপের লিঙ্ক আমি আপনাদের দেওয়া হয়ে গেছে অলরেডি, দেখে নিন। ঠিক আছে স্যার, আপনাদের কত মাসের কোর্স হয়, কত টাকা লাগবে, ওইগুলো নিয়ে আমরা লাস্ট সোমবার দিন কথা বলবো। কোন ইউটিউবে পাবো? কোন ইউটিউবে বুঝলাম না আমি। কোন ইউটিউবে কথা বলছেন? বুকের পিডিএফ পাওয়া যাবে? বুকের পিডিএফ আপনি ফ্রিতে পাবেন না, ওটা পেইড একটা, ওটা বিক্রি হয় আমাদের। আপনাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমরা অ্যাক্টিভ নই, কারণ আমরা ইউটিউব চ্যানেলে তত বেশি অ্যাক্টিভ নই, তার অন্য কারণ আছে। সেটা আমাদের পলিসি, কিছু অন্য ব্যাপার আছে, তার জন্য আমরা অ্যাক্টিভ নেই। মোবাইল হবে, এটা অবশ্যই হবে।
লিঙ্ক প্লিজ সেন্ড করুন। লিঙ্ক আপনাদের গ্রুপে আছে, দেখুন কমিউনিটি যেখান থেকে জয়েন করেছেন ওখানে লিঙ্ক আছে। কাজের কোনো সুবিধা হবে, এমএস ওয়ার্ডে তো ভালো সুবিধা হবে, এমএস অফিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই দিয়ে আমি একটা ছোট্ট কার্টুন বানিয়েছিলাম, আপনার ক্লাস ভালো লাগলো, ওকে ধন্যবাদ। পেস্ট করা অ্যাপ zentu.com গ্রুপে দিয়ে দেবে, টেনশন নেই। আমি তৈরি করতে করছিলাম, নেটওয়ার্কটা ইস্যু হচ্ছিল, লেফট হয়ে গেছিলাম অটোমেটিক্যালি। ওকে, স্কুল এক্সাম কোশ্চেন করার ক্ষেত্রে কোনো সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই সুবিধা আছে। এআই কে কাজগুলোকে খুব ইজিলি করতে পারবেন। এআই সাহায্য নিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি, আপনি কি পারেন না সেটা বলুন, আপনি অল কাজ করতে পারবেন এআই কে দিয়ে, প্রত্যেকটার জন্য এআই অ্যাভেলেবল আছে। ঠিক আছে, আমি লাস্ট আরেকবার মোবাইল ক্যামেরা সরি মাইক্রোফোনটা অন করছি, আমরা দু চারটা কোশ্চেন অ্যান্সারিং এর জন্য। আমি আবারও বলছি, সবাই মাইক অফ রাখুন, যার নাম বলবো সেই অন করবে, তাহলে আমরা কিউএনএ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি আবার রিপিট করছি, তাহলে আমি করতে পারবো। এই মুহূর্তে যিনি আছেন চিত্তজিৎ ঘোষ, যদি আছেন আপনি মাইক্রোফোন অন করে কোশ্চেন করতে পারেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনাদের ইউটিউবের চ্যানেলটার নাম কি আছে? এমনি গুরুকুলই আছে, কিন্তু আমি আপনাদের বলবো ইউটিউবে আমাদের কোনো মানে কিছুই পাবেন না, টুকটাক একটা দুটো ভিডিও, আমরা ইউটিউবে অত বেশি অ্যাক্টিভ নই। আচ্ছা, আর এরকম কোনো যেগুলো দেখাচ্ছেন এগুলো কোনো পাওয়া যাবে ইউটিউবে যদি হিন্দিতে আরে কোনো সার্চ করা যায়? হ্যাঁ, আপনি সার্চ করুন, তো আমাদের টুলটা পাবেন না, অবশ্যই বাদ বাকি টপিকগুলো পেয়ে যাবেন, ইউটিউবে অ্যাভেলেবল আছে, আপনি ঠিক মতো করে সার্চ করতে পারলে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। চাটা একটু রিপ্লাই করুন দেখি, এবার আর কি আছে, মাইক্রোফোনটা সেই অন করে ফেলছেন, একটু চাটাই বলুন, আমি কোশ্চেন বলতে দিচ্ছি। ওকে, অ্যাটেন্ডেন্স কিভাবে করবেন? অ্যাটেন্ডেন্স হয়ে গেছে বস, আপনি নিশ্চিন্তে থাকুন, অ্যাটেন্ডেন্সের রিপোর্ট আপনি পেয়ে যাবেন, আমাদের সেই সিস্টেম আছে। আমি সবার নাম ধরে ধরে কত মিনিট ক্লাসে অ্যাটেন্ডেন্স ছিলেন তার পুরো পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, টাস্ক আপনারা গ্রুপে পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, এরপরে কি কি হবে একটুখানি বলে দিন যারা এতক্ষণ আছেন। এরপরে ক্লাসে আমরা যা যা করব, একটা হচ্ছে ফুল ভিডিও জেনারেশন শিখবো, ঠিক আছে, কার্টুনের ভিডিও হিন্দিতে। আমরা এজেন্টিক নিয়ে এআই নিয়ে একটা ক্লাস করাবো, আর লাস্ট ক্লাসে আমরা করব প্রপার একটা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও তৈরি করার প্রসেস। ঠিক আছে, তো ক্লাস আপনাদের অনেকটাই উপকার দেবে আমি আশা করি। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য রাখুন, ভালোভাবে মন দিয়ে শিখুন, উপকার আপনি পাবেনই। ঠিক আছে, চলুন, আমার নেক্সট ক্লাসও আছে আবার, আর লেট করা যাবে না। অডিও কি হবে, তো অডিও ক্লাসের নয়, এটা পারবো না স্যার, এটা ফিল্মোরা নিউ ভার্সন প্লিজ, ফিল্মোরা নিউ ভার্সন, ফিল্মোরা কোথাও কি এলো এখানে? চলুন, ছাড়ছি তাহলে। মোবাইল দিয়ে অবশ্যই হবে, অবশ্যই হবে। শুভরাত্রি সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ফেসবুক কমিউনিটিতে গিয়ে ক্লাসের ফিডব্যাকটা একটুখানি ভালো করে দিয়ে দেবেন। টেলিগ্রামের লিংক টেলিগ্রাম দেওয়া আছে, লিংকে জয়েন করুন, টুল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর টাস্কও কি করতে হবে দেওয়া হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সকলকে, গুড নাইট।